আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরকারের হাতে বা অর্থ মন্ত্রণালয়ের হাতে বা সচিব কমিটির হাতে আর কোনো অপশন নেই। কোনো অপশন নেই বলতে নবম পে স্কেল বাস্তবায়ন ছাড়া ফিরে আসার আর কোনো অপশন নেই। পরিস্থিতিটা এমনই একটা জায়গায় অপেক্ষা করছে। কারণ কিছু কিছু বিষয় আমি আলোচনা করব আপনাদের সামনে, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন কেন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। দেখেন, দীর্ঘ এক যুগ সরকারি কর্মকর্তা কর্মচারীরা পে স্কেলের আওতার বাইরে, আর এই এক যুগে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে হু হু করে, যেটার সাথে বর্তমান যে বেতন সেটার কোনো সামঞ্জস্য নেই। বিগত সরকারগুলো এটার উপরে কোনো প্রকার নজর দিয়ে নাই। তো বর্তমান যিনি সরকার প্রধান বাংলাদেশের জনাব তারেক রহমান, বাংলাদেশে এসে উনি এই বিষয়টাকে লক্ষ্য করলেন এবং উনি পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেন। এটা উনার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করতেই হবে। দ্বিতীয়ত, কর্মকর্তা এবং কর্মচারীদের ভিতরে যে ব্যাপক একটা বৈষম্য, এই বৈষম্যটা উনি পরিলক্ষিত করছেন। আরো একটা ব্যাপার, যে কর্মচারীরা বৈষম্যের শিকার এবং এই কর্মচারীরা কিন্তু ন্যায় নীতির পথে বেশি থাকে, এটাও উনি পরিলক্ষিত করছেন। যে কারণে এই বৈষম্যকে কমিয়ে আনা ওনার একটা চ্যালেঞ্জ। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো আপনার পে স্কেল নিয়ে এ যাবৎকাল পর্যন্ত এই পর্যন্ত যা কিছু ঘটছে, এইখান থেকে ফিরে আসার আসলে আর কোনো পথ নেই। তাহলে একটা সরকারের ইজ্জত থাকে না এই জায়গা থেকে ফিরে আসলে। যতই আর্থিক সক্ষমতা, কারিগরি ত্রুটি, প্রশাসনিক জটিলতা যত যাই বলা হোক না কেন, এটাকে ওই কারিগরি জটিলতার কারণেই ওটা ধরা হচ্ছে। সচিব কমিটি এখন পর্যন্ত যে জায়গায় অবস্থান করছে, এইখান থেকে ফিরে আসার আসলে আর কোনো পথ নেই। এটাই হলো বাস্তবতা। চতুর্থত যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আইএমএফ সরাসরি এটাকে আরো একটু লেট করতে বা স্থগিত করতে বললেন। সরকার তাকে তার মতো করে এই বিষয়টাকে বুঝালেন, হ্যান্ডেলিং করলেন যে পে স্কেল বাস্তবায়ন ছাড়া তার আর কোনো উপায় নেই এবং সে তার স্থানে, সে তার জায়গায়, সে তার অবস্থানে শক্ত অবস্থায় থাকবেন। আইএমএফও মৌন সম্মতি দিয়ে চলে যেতে বাধ্য হলো, যদিও ওপরে তাকে না বলতে হলো ঋণের কারণে। এখন আপনারা এতগুলো বিষয় তাল মিলে ভাবুন তো, সরকারকে আর এই পে স্কেল না দিয়ে পিছিয়ে আসতে পারবে? সম্ভব না। পে স্কেল দিতেই হবে, এটাই হলো বাস্তবতা। তবে একটু ধৈর্য ধরুন, পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর হবে, এটা নিশ্চিত। ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।